রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা। বর্ষায় একেবারে অন্য রূপে ধরা দেয় তাঁর শান্তিনিকেতন। এই কলকাতায় বসে যদি ছুঁয়ে দেখা যায় সেই অনুভূতি, রবীন্দ্রনাথের গানের সুরে আর মেঘের ভেলায় চড়ে যদি ভেসে যাওয়া যায় সুদূর শান্তিনিকেতনে, তেমনই এক সন্ধ্যের আয়োজন হচ্ছে শিশির মঞ্চে। ২৭ জুলাই সন্ধ্যে ৬টায় শিশির মঞ্চে এমনই এক সন্ধ্যের আয়োজন করা হয়েছে। বর্ষা, রবীন্দ্রনাথের গান আর শান্তিনিকেতনের স্মৃতিচারণা। বর্ষা, শান্তিনিকেতন, কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে। শান্তিনিকেতনের বর্ষা একটা অদ্ভুত উন্মাদনার জিনিস। সেই রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে শ্যামতৃণদলে বাদলের ছায়া পড়ে, এটা না সত্যি আমরা দেখতে পেতাম। সেটাই আমরা চেষ্টা করছি এবারের অডিটোরিয়ামের মধ্যে যাতে আনতে পারি। অনুষ্ঠানের আয়োজক কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট। রঞ্জিনী মুখোপাধ্যায়, প্রিয়ম মুখোপাধ্যায় ও ঋতপা ভট্টাচার্য ৩ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর গানে কথায় ভরে উঠবে শিশির মঞ্চ। আলাপচারিতায় থাকবেন চৈতালি দাশগুপ্ত। এই বর্ষায় বর্ষা শান্তিনিকেতন বলে একটি অনুষ্ঠান, শীর্ষক একটি অনুষ্ঠান করছে, যেখানে একেবারেই শান্তিনিকেতন আশ্রমের বা প্রকৃতির যে রূপ সেটাকে তুলে ধরার একটা চেষ্টা করা হবে। এটা কোনো স্ক্রিপ্টেড অনুষ্ঠান নয়। 4 জন শান্তিনিকেতনের মানুষের একটা স্মৃতিচারণ, কিছু আনন্দের কথা শেয়ার করা ইত্যাদি ইত্যাদি বিষয়। অবশ্যই সেটা রবীন্দ্রনাথের গানকে, রবীন্দ্রনাথের লেখাকে, রবীন্দ্রনাথের কবিতাকে নির্ভর করে। জোর কদমে চলছে সেই অনুষ্ঠানেরই প্রস্তুতি। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে আসল পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ উঠছে, আবার কোথাও বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকেই হাতে হাতে মিলে যাচ্ছে পরিচয়পত্র। এই আবহেই নর্দমায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় উদ্ধার হলো 2 ডজন ভোটার কার্ড। আলিপুরদুয়ারের মাদারিহাটের স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বৃহস্পতিবার দুপুরে এমনই দৃশ্য দেখতে পান তারা। তাদের দাবি, রবীন্দ্রনগর এলাকায় একটি সেতুর ধারে থাকা নর্দমায় 25টি ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন তারা। উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির মধ্যে কোনোটাই ঠিকানা নেই, কয়েকটিতে আবার একই লোকের নাম, অথচ ছবি আলাদা। আর এখানেই প্রশ্ন উঠছে, তবে কি এই ভোটার কার্ডগুলি সব জাল? অপরাধ লুকোতেই কি কেউ এইগুলি নর্দমায় ফেলে দিয়েছে? একই ব্যক্তি, তার ছবি আলাদা, বিভিন্ন জায়গায় ছবি পাল্টে নাম, এই রকম নানান রকম ভোটার তালিকায় জালিয়াতি করে রেখেছে। আর সেই জালিয়াতি যখন ধরা পড়বে, ধরা পড়ার পর তৃণমূলের চিন্তা আরও বেড়ে যাবে। সীমান্তবর্তী জায়গায় কিছু দুষ্টচক্র কাজ করে, পুলিশ অনেক কমিয়ে এনেছে, তারপরেও যদি কেউ করে থাকেন তাহলে সেগুলো পুলিশই তো ধরছে। ঘটনার প্রেক্ষিতে মাদারিহাটের বিডিও অমিত কুমার চৌরাসিয়া জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই, তবে এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন তিনি। অরিন্দম সেন, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ।